মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। রমজান মাস এসে গেলে রাত্রেবেলা আমরা তারাবির নামাজ পড়ি, আবার ফজরের আগে উঠে পড়ি। আবার আল্লাহ একটা সিস্টেম তৈরি করে দেয়। কেউ 9টায় ঘুম থেকে উঠে খায়, কেউ 10টায় ঘুম থেকে উঠে খায়, কেউ 12টায় ঘুম থেকে উঠে খায়, কেউ 7টায় ঘুম থেকে উঠে খায়, কেউ 6টায় ঘুম থেকে উঠে খায়। কিন্তু রমজান মাস সবাই সেহরির সময় উঠে পড়ে একসাথে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তুলে দেয়। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ একসাথে উঠে খাবার খায়। এমনিতে রাত পর্যন্ত তারাবির নামাজ আদায় করে আবার ফজরের সময় উঠে পড়ে। এই মুসলমানের ছেলেরা আল্লাহর ওলিদের করে খবর নিয়ে দেখে যান, পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। তাহাজ্জুদ পড়বে না আর আল্লাহর ওলি হবে, এ কোনোদিন হতে পারে না। জেনে রেখে দেবেন, কেউ কাজ করে 50,000 টাকা মাইনে, কি 30,000 টাকা মাইনে, কি 10,000 টাকা মাইনে। কারোর কাছে কেউ কাজ করে 10,000 টাকা মাইনে, 10,000 নিয়ে আসে, 10,000 খরচা হয়ে যায়। এ বড় লোক হতে পারবে না, এ ধনী হতে পারবে না, এ কোনোদিন বড় গাড়ি চাপতে পারবে না, এ বড় ফরচুনার জীবনে চাপতে পারবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم رشد اللهم صل على কেউ ফটো তুলবেন না, ফটো তুলবেন सजाया गया है दो आलम को ऐसा सजाया गया है, दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। वो देखो जहां में नबी आ रहा है, वो देखो जहां में नबी आ रहा है कि सजदे में काबा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला लबों से लगा कर उमर कह रहा है, तू पत्थर है तेरी
بے اوقات کیا ہے، لبوں سے لگا کے عمر کہہ رہا ہے تو پتھر ہے تیری بے اوقات کیا ہے، فقط اس لیے ہم نے بوسہ دیا ہے، فقط اس لیے ہم نے بوسہ دیا ہے، نبی کا بوسہ نظر آ رہا ہے، اللہم جو پوچھا کسی نے کس نے نچایا، کمر کو کھلونا کس نے بنایا، جو پوچھا کسی نے کس نے نچایا، کمر کو کھلونا کس نے بنایا، تو بولی حلیمہ دیکھے زمانہ، تو بولی حلیمہ دیکھے زمانہ، جھولے پہ بادشاہ نظر آ رہا ہے، اللہم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ইয়ারে হাজির মজলিস, উপস্থিত দিনদার ইসলাম দরদি, আমার মুরব্বী বাপজান চাচান বোনেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আগত মেহমান, আল্লাহ পাকের হাজী বান্দা বোনেরা, জওয়ান যুবক আমার ভাই, জায়েরিন, মেহমান, হুজুরের মহব্বত রাখনেওয়ালা মুহিব্বিন, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের খেয়াল ছিল, আল্লাহর ওলিদের খেয়াল ছিল আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। আমার আল্লাহ পাক তাদের ইজ্জত বড় করে দিয়েছে, আমার আল্লাহ সম্মান বড় করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা তাদের খেয়াল, তাদের চিন্তা ভাবনা আল্লাহ পাওয়ার খেয়াল, আল্লাহ পাওয়ার চিন্তা ভাবনা, আল্লাহ পাওয়ার মহব্বত, আল্লাহ পাওয়ার ভালোবাসা, এই খেয়াল তাদের ঘরে দুনিয়ার সাধারণ মানুষ থেকে সরিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? জ্ঞান না হতে, হ্যাঁ শুনছেন আপনারা? তাদের খেয়াল আল্লাহ করে দিয়েছে, তারা চিন্তা ভাবনা, তাদের থিঙ্কিং আল্লাহর খেয়ালে ছিল।
আমরা সারাদিন চলে যাই, আল্লাহর খেয়ালই থাকে না, আছে না নেই বলে? হ্যাঁ, সারাদিন চলে যায়, একটা সেজদা দিন আল্লাহকে। ছেলেরা, আমার আল্লাহ পাকের ইচ্ছা বান্দারা ওলি হয়ে যাক, এটা আল্লাহ পাকের ইচ্ছা বান্দারা ওলি হয়ে যাক, বিনা হিসাবে ওয়ালা আযাবে আমি বান্দাদের ঘরে জান্নাত দান করে দেব। আমার আল্লাহ পাক বান্দাদের বিষয়ে যায়, আমার আল্লাহ চায় বান্দারা ওলি হয়ে যাক, আল্লাহ চায় জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। কোনো আলেমের ঘরে মাজাল নাই, কোনো মোল্লা মৌলবীর ঘরে মাজাল নাই। আমার এই ওয়াজ কেটে দেবে গোটা পৃথিবীর যত বান্দা আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, ইসাই হোক, ক্যাথলিক হোক, ইলুমিনেটি হোক, নাজ্জাসী হোক, জৈন হোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, আমার আল্লাহ পাক সবার ব্যাপারে চায়। আমার আল্লাহ চাই বান্দারা ভালো হয়ে যাক, আমার কাছে ফিরে চলে আসুক, ঈমান নিয়ে চলে আসুক, ইসলাম গ্রহণ করে নিক, কালেমা পড়ে নিক, মুসলমান হয়ে যাক, আল্লাহর ওলি হয়ে যাক। আমি বিনা হিসাবে ওয়ালা আযাবে বান্দাদের জান্নাত দান করে দেব। আমার আল্লাহ পাক কাউকে জাহান্নাম দিতে চায় না, আল্লাহ চাই জাহান্নাম খালি হয়ে যায়, জান্নাত ভরে যায়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দাদের দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবেন না, আল্লাহ বান্দাদের গুণ খুঁজে খুঁজে জান্নাত দিয়ে গুণ খুঁজে জান্নাত। হুজুর পাক বলছে শুধু আব্দুর রহমান, এই আব্দুর রহমান নাম রাখার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। কিচ্ছু আমল নেই, কোন আমল নেই, সারা জীবন লোক তাকে দেখেছে আব্দুর রহমান, এই আব্দুর রহমান দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা। এই সারা জীবন যে বান্দারা দয়াময়ের বান্দা বলে ডেকেছে, আল্লাহ বলে তোকে তো সারা জীবন লোক দয়াময়ের বান্দা বলেছে, রহমানের বান্দা বলেছে, আমি তোর জন্য কি করে কাহার হতে পারি, যা তোর জন্য রহমানই হলাম, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ গুণ খুঁজে জান্নাত দেবেন, দোষ খুঁজে জাহান্নাম দেবেন না। আমার আল্লাহ চাই বান্দারা ওলি হয়ে যায়। আমরা কি চাই? আমাদের কি চাই? আমাদের আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর মাহবুব বান্দা হতে হবে, আল্লাহর প্রিয় হতে হবে। ছেলেরা, আল্লাহর ওলি যদি কেউ হতে চায়, দুটো শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে মহব্বত করতে হবে, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। তার অন্তরে হৃদয়ে কলবেতে খাশিয়াতে ইলাহি থাকবে, আর রাজা ইলাহি, মহব্বত ইলাহি থাকবে। আমার আল্লাহ তাকে আল্লাহ ওলি করে দেবে। এর বিরুম্মতিরা ভয় আর মহব্বত বান্দাকে আল্লাহর প্রিয় করে দেয়, আল্লাহর মাহবুব বানিয়ে দেয়। এ মুসলমানের ছেলেরা, এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় বান্দাকে সমস্ত রকমের খারাপ থেকে বাঁচাবে, ভয় হচ্ছে বান্দাকে সমস্ত খারাপ থেকে বাঁচাবে, আর মহব্বত বান্দাকে সমস্ত কাজগুলো করিয়ে নেবে। এর বিরুম্মতিরা একটা হচ্ছে আমর বিল মারুফ, আর একটা হচ্ছে নহি আনিল মুনকার, একটা হচ্ছে আদেশ আর একটা হচ্ছে নিষেধ। এর বিরুম্মতিরা আদেশ আর নিষেধ, যেগুলোকে আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর ভয় বান্দাকে সেই নিষেধকৃত সমস্ত রকম জায়গা থেকে বান্দাকে হেফাজত করবে। আর যেগুলোকে আল্লাহ আদেশ করেছে, বান্দার আল্লাহর প্রতি মহব্বত, সেই আদেশের কাজগুলো করিয়ে নেবে। গুনাহ থেকে ভয় বাঁচাবে, নেকির কাজ মহব্বত করাবে। আল্লাহর ভয় বান্দাকে সমস্ত রকম গুনাহ থেকে বাঁচিয়ে নেবে, আর আল্লাহর মহব্বত বান্দাকে সমস্ত রকম আল্লাহর আদেশগুলো করিয়ে নেবে। যারা আদেশ আর নিষেধ বেছে চলবে, আমার আল্লাহ তার মাকাম বড় করে আম মুসলমান থেকে সরিয়ে বান্দাকে মুমিন, মুত্তাকি, মুখলেস বান্দা বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। এক নম্বর ভয়, আর একটা কি বলে? মহব্বত। আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ পাক বলছে, হে ঈমানওয়ালারা আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে খুব কঠিন ভাবে আল্লাহকে মহব্বত করো। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো,
আবার আল্লাহই বলছে আল্লাহকে मोहब्बत करो। वो लोग जो अल्लाह से टूट टूट करके मोहब्बत करते हैं, वही सब लोकेरा যারা আল্লাহকে কঠিন ভাবে मोहब्बत করে, जिनार दरबारे एसे बसेছেন इनारा আল্লাহকে ভয়ও করেছেন আর আল্লাহকে मोहब्बत করেছেন। জেনে রেখে দেবেন मोहब्बतेर ইবতিদা কিন্তু ভয় থেকে। मोहब्बतेर শুরু কি থেকে বলেন? জোরে বলেন। ভয়। কাউকে দেখলেন, দুনিয়াবি উদাহরণ, ছেলে হোক কিংবা মেয়ে হোক, কাউকে দেখলেন আপনার পছন্দ হয়ে গেল, তাকে ভালোবাসছেন, তাকে ভালোবাসবেন, তার সঙ্গে প্রেম করবেন, মহব্বত করবেন, এর ইবতিদা কিন্তু ভয়। প্রথমে ভয় লাগবে, আপনাকে বুক কাঁপবে, হাত পা কাঁপবে, থরথর করে। আমি কথা বলবো, সে কথা বলবে তো, আমি বলবো কেমন আছো, সে উত্তর দেবে তো। এই টেনশনে শুধু পাশ দিয়ে বেরিয়ে যাবেন, কথা বলার ক্ষমতা। এটা হাকিকাত না হাকিকাত নয় বলে, এটা সত্য না মিথ্যে? মহব্বতের আগে কি ভয়? ভয় খেতে খেতে বান্দা মহব্বত করে ফেলে, ভয় খেতে খেতে মহব্বত। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি হতে গেলে কি করতে হবে? তাকওয়া করতে হবে, খাশিয়াত ইলাহি দিলের মধ্যে পয়দা করতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর ভয় কেমন করে পয়দা হবে? এই মুসলমানের ছেলেরা, আল্লাহর ভয় পয়দা হওয়ার অনেক রাস্তা আছে, অনেক পথ আছে, অনেক রুট আছে। আমি আপনাদের করে একটা রাস্তা বলে দিয়ে যাই, তাকওয়া কি করে ইখতিয়ার করবেন। এই মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক যে মাস আমাদের করে দান করেছেন, রমাদান করিম এসে গেছে, রমজানুল মুবারক এসে গেছে। আমার আল্লাহ আমাদের যে রমজান মাস দিয়েছে, এই রমজান মাসটার ব্যাপারে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালা, তোমাদের জন্য রোজা ফরজ হয়ে গেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার আগের লোকে দেখো আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা তাকওয়া দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, তাকওয়া ইখতিয়ার করতে পারো, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে পারো। রোজা কেন ফরজ করা হয়েছে? রোজা এই জন্যই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া দৌলত হাসিল করতে পারে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বেছে বেছে চলাকে বলে। বেছে বেছে কেন চলে? বান্দার ভয় দিলে থাকলে বান্দা বেছে বেছে চলে, বেছে বেছে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। আর মুত্তাকিদের মাকাম আল্লাহর দরবারে, আল্লাহর ওলিদের মাকাম, আল্লাহর মাহবুবদের মাকাম, আল্লাহর প্রিয়দের মাকাম। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আল্লাহ সুযোগ দিয়েছে, এই রমজান মাস আল্লাহর ওলি হওয়ার মাস, এই রমজান মাস আল্লাহর প্রিয় হওয়ার মাস, রমজান মাস আল্লাহর রাজাই হাসিল করার মাস, রমজান মাস আল্লাহর মহব্বত ইখতিয়ার করার মাস। এই রমজান মাসে যদি আমরা মেহনত মুজাহাদা করে, সিয়াম সাধনা করে এই রমজান মাসটাকে যদি কাজে লাগাই, ইনশাআল্লাহ আমাদের অন্তরে, হৃদয়ে, কলবে, দিলেতে আমার আল্লাহ আল্লাহ পাওয়ার প্রথম শর্ত ভয়, ওই ভয় প্রবেশ করিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ভয় হাসিল করার অনেক রাস্তা আছে, সেগুলো একটু একটু করে বলবো। তবে আল্লাহ যখন রমজান মাস দিয়েছে, এই রমজান মাস তাকওয়া ইখতিয়ারের মাস। সে দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, বেরোজগার হোক, যেমনই লোক হোক, যদি রোজা রাখে সে মুত্তাকি, তাকওয়া তার ইখতিয়ার হয়ে যাবে। যদি হবে না সুবহানাল্লাহ? সে যেমনই লোক হোক, আল্লাহ পাক বলেছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যেটা বলেছে মিলেছে মিলছে মিলে যাবে, ঘটেছে ঘটছে ঘটে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছে রোজা এজন্য ফরজ হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো। সে যেমনই লোক হোক, যে রোজা রাখে আল্লাহ তাকে তাকওয়া দান করে দেয়। কি করে দেয়?
এ একদম অবশ্যই আসবে। তাকওয়া কি? তাকওয়াটা কি? ভয়। ভয়টা কি হবে? ভয়টা কেমন করে আসবে? ধরেন এখানে ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি ক্যামেরা। আর সিসিটিভি ক্যামেরা এখন সব দোকানে দোকানে লাগানো নেই। আপনারা কথা বললে কারোর দোকানে আপনার এলাকায় আছে সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ, অনেক সময় দেখবেন রেকর্ডিংও হয়, আবার সাউন্ড রেকর্ডিং হয়, আবার ভিডিও রেকর্ডিং হয়, আছে না নেই? যদি জানেন ওই দোকানের তলায় বসে কারো গিল্লা কিভাবে করবেন, ওখানে বসে করে কথা বলবেন? কেন বলবেন না? সব রেকর্ড হয়ে যাচ্ছে। আর যদি আপনার ধ্যানে না থাকে তাহলে ওখানে বসে বসেই গেল্লা করবেন, কথা ঠিক। ধ্যান থাকলে বলবেন না, ধ্যান না থাকলে বলবেন। ক্যামেরার তলে লুঙ্গি পরবেন? আরে বলেন কেন? আপনার খেয়াল থাকবে ক্যামেরা লাগানো আছে, হিসাব করতে বসবেন। যদি খেয়াল না থাকে হিসাব করতে বসে বলবেন, আর যদি খেয়াল থাকে ক্যামেরা লাগানো আছে আপনি বসবেন না। তাহলে বেছে বেছে চলছেন। কি চলছেন? বেছে বেছে চলছেন। বান্দা তাকওয়া তখনই ইখতিয়ার করতে পারবে যখন বান্দার খেয়ালে সবসময় আল্লাহ থাকবে। কি থাকবে বলেন? আল্লাহ। আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আচ্ছা, আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, পার্টির মজলিস হয় না? বলেন বলেন। আরে পার্টির মজলিস হয় তোমাদের দিকে? রাজনীতির মজলিস হয়? হ্যাঁ, হান করেঙ্গা ধান করেঙ্গা এসব হয়? হয় এসব হয়? হয়। হ্যাঁ, যারা ওখানে যায় তাদের মাইন্ড সেট থাকে যেখানে গর্মগর্মী বক্তব্য পার্টির কথা হবে। ফাংশন হয় এলাকায়, আরে ফাংশন হয়, নাচের মজলিস হয়, ওখানে যারা যায় মাইন্ড সেট থাকে নাচানাচি করবো। হাসির মজলিসে যারা যায় তাদের মাইন্ড সেট থাকে ওখানে হাসি মজা হবে। যারা আল্লাহর ওলির দরবারে এসেছেন আপনাদেরও মাইন্ড সেট করে আসার দরকার ছিল। এখানে রাজনীতির কথা আলোচনা হবে না, নাচানাচি হবে না, হাসি মজাকের নয়। এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে। এখানে আল্লাহর ওলির দরবার, এখানে আল্লাহ আল্লাহ রসুলেরই কথা হবে। মাইন্ড সেট আছে তো? না বিরক্ত হয়ে যাচ্ছে? দৌড় একই কথা, বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, মাইন্ড সেট করে বসেছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রসুলের কথা বলছে। যদি আপনার খেয়ালে সবসময় আল্লাহ থাকে, আল্লাহ থাকে, যেমন সিসিটিভি থাকলে বুঝে শুনে বসবেন, বুঝে শুনে কথা বলবেন। জ্ঞান না থাকলে যা ইচ্ছা তাই করবেন। আল্লাহ যদি খেয়ালে থাকে বুঝে শুনে কথা বলবেন, বুঝে শুনে খাবেন, সবকিছু ধ্যানে থাকবে। আর যদি আল্লাহর খেয়াল না থাকে যা ইচ্ছে তাই করবেন। সারা বছর চলে যায় দাড়ি চাচাতে, কিছু মনে করেন না, আপনার বাপ হন ভাই হন, মাফ চেয়ে নিচ্ছি, কিন্তু বলছি নাহলে বুঝবো কিন্তু দাড়ি চাচাতো সারা বছর দাড়ি চাচ্ছে, কিন্তু ওই লোকটা রোজা রেখার দাড়ি চাচ্ছে না। আমি রোজায় আছি। যারা গালাগালি করে সারা বছর গালাগালি করছে, কিন্তু ওই লোকটা রোজা রাখার পরে আর গালাগালি করছে না। মদ খায়, মদ খাচ্ছে, কিন্তু রোজা রাখার পরে আর মদ খাচ্ছে না। হ্যাঁ, থুতু বেশি থুতু গিলছে না, কারণ তার খেয়ালে কি থাকে? ছেলেরাও খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো। এর উম্মতিরা, তাহলে তাকওয়া কি? আল্লাহ দেখছে। ইত্তেকার দৌলত মানে কি? আল্লাহ দেখছে এই খেয়াল, আল্লাহ দেখছেন আমাকে, আল্লাহ আমাকে দেখছেন। এই খেয়াল বান্দা এই খেয়ালে যদি থাকে সে ইত্তেকার দৌলত হাসিল করে ফেললো। এবার আপনি চিন্তা করেন, এবার আপনি ভাবেন, এবার আপনি খেয়াল করেন, চিন্তা করেন, খেয়াল করেন। সারা বছর চলে যায়, আমরা কত গালাগালি করি, কত খিস্তাখিস্তি করি, বিড়ি খাই, সিগারেট খাই, পান খাই, তারপরে নানা রকমের সব খাবার খায়, আর মদ খায়, কেউ গাঁজা খায়, এরকম ভাবে পানি খায়, আপেল খায়, বেদানা খায়, বিরিয়ানি খায়, মুরগা মুসাল্লাম খায়, কত রকমের খাবার হারাম হালাল সব রকম খেয়ে ফেলছি। এ মুসলমানের ছেলেরা, কিন্তু রমজান মাসে রোজা রাখার পরেতে আমরা ওগুলো আর খাচ্ছি না, ওগুলো আমরা খাচ্ছি না। হারাম তো হারাম, হালালটাকেও হারাম করে রেখে দিয়েছে, হারাম তো হারাম, হালালটাকেও হারাম করে রেখে দিয়েছে। এই নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, পানি গালে দিলে বারবার থুতু ফেলে দিচ্ছি যেন এক ফোঁটাও গলা দিয়ে না নেমে যায়। কারণ কি? দিলের মধ্যে খেয়াল আছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। জঙ্গলে থাক, ছাদের উপরে থাক, আর একা ঘরে থাক, পাড়ায় থাক, নগরে থাক, বস্তিতে থাক, যেখানেই থাক না কেন, বান্দা এক ফোঁটা পানি
দিলের গলা থেকে নিয়ে যাচ্ছে না, হালাক থেকে নিচেই নামাচ্ছে না, কারণ আল্লাহ দেখছে। আল্লাহ দেখছে, তার মানে রোজা রাখার সাথে সাথে বান্দার খেয়ালে, বান্দার ধ্যানে সবসময় এই হাল পয়দা হয়ে গেছে। আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। এর উম্মতিরা, আল্লাহর ওলিরা, হযরতে রুহুল কুদ্দুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বশির আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কনকপুর আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, तमाम বিশ্বে যত ওলিয়া উলিয়া আছে, রাতের পর রাত জেগে 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 তারা কলবের দিকে খেয়াল করে মুরাকাবা করেছে। মুরাকাবাটা কি? মুরাকাবা আল্লাহর খেয়াল করা, চোখ বন্ধ করে এই ধ্যান করেছে। আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। রাতের পর রাত জেগে জেগে মেহনত মুজাহাদা করে করে এই খেয়াল পয়দা করেছে। আল্লাহ দেখছে, অথচ এদিকে দাড়ি চাচা বেনামাজি বেরোজগার, দাড়ি চাচা বেনামাজি যদি একটা রোজা রেখে দেয়, রোজা রাখার সাথে সাথে আল্লাহ রলিরা রাত জেগে জেগে যে খেয়াল দিলের মধ্যে পয়দা করে, আল্লাহ দেখছে। রোজা রাখার সাথে সাথে আমার আল্লাহ পুরস্কার স্বরূপ এমনিতে ওই খেয়াল বান্দাকে দান করে দেয়। খুব ভালো করে বোঝেন। রুহুল কুদ্দুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ, উলিয়ারা সারা রাত জেগে জেগে মুরাকাবা করেছে যে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। ধ্যান, মুরাকাবা, মুজাহাদা, ধ্যান, আল্লাহ দেখছে। এদিকে দাড়ি চাচা রোজা রেখেছে, রোজা রাখার সাথে সাথে আল্লাহ ওই ধ্যানটা এমনিতেই দিয়ে দিয়েছে, সব সময় ওই ধ্যান। আরে আপনারা বলেন, আপনাদের ধ্যান আছে না নেই? রোজা আপনার কি মুত্তাকি? আরে বলেন, আপনারা মুত্তাকি? হ্যাঁ, দাড়ি চাচা মুত্তাকি হয়? হারাম খাই, গালাগালি, খিস্তা খিস্তি করে মুত্তাকি হয়? আপনি জানেন, আমি জানি আমি কি। আমাকে যেন ভালো মনে করেন না, আমার গুনার কথা শুনলে মুখে ছুঁতে ফেলবেন। আমিও বড় গুনাহগার, আমরা সব গুনাহগার। কিন্তু রোজা রাখার সাথে সাথে মুত্তাকির খেয়াল আল্লাহ এমনিতেই দিয়ে দিয়েছে। কি? আল্লাহ দেখছেন। এই আল্লাহ দেখছেন বলে আমরা কি করছি? বেছে বেছে চলছি। পানি খাচ্ছি না, পানি খাচ্ছি না, সামনে নানা রকমের খাবার খাচ্ছি না। কারণ কি? আল্লাহ দেখছে। কিন্তু ওই লোকটাই মদ খেচ্ছে। এমনি সময় যে রোজা রাখেনি, মদ খেয়ে রোজা রেখেছে, শখে রোজা রেখেছে, কিন্তু যখন রোজা রাখেনি ওই লোকটাই মদ খেচ্ছে। আমি জানি, আমার গ্রামে আছে, মদও খাই, রোজাও রাখে, যেটা জানি সেজন্য বলছি। ওই লোকটা মদ খেচ্ছে, হারাম খেয়ে ফেলছে, তখন খেয়াল নেই। কিন্তু ওই লোকটা রোজা রেখে পানি খাচ্ছে না, কেন? আল্লাহ দেখছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? রোজা বান্দাকে ইত্তেকার দৌলত দান করে দেয়। জোরে বলেন সুবহান। আল্লাহর ওলি হওয়ার দুটো শর্ত, একটা আল্লাহর ভয়, খৌফ ইলাহি, খাশিয়াত ইলাহি। খৌফ ইলাহি আর খাশিয়াত ইলাহি আর আসমান জমিন তফাৎ। দুটো আল্লাহর ভয়, কিন্তু আসমান জমিন তফাৎ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? বেশি বেশি করে রোজা করতে হবে, সিয়াম সাধনা করতে হবে, রোজাগুলোকে রাখতে হবে। আমার আল্লাহ পাক আমাদের অন্তরে হৃদয়ে, আমার আল্লাহ পাক আমাদের অন্তরে হৃদয়ে আল্লাহর ভয় পয়দা করে দেবে, জেনে রেখে দেবে। রোজা রাখার পরেতে ঈদের দিন কেটে গেল, ঈদের দিন কেটে যাওয়ার বেশ কিছুদিন যারা 30 দিন রোজা রাখে, সিয়াম সাধনা করে, 30 দিনের কেটে যাওয়ার পরে ঈদের পরে বেশ কিছুদিন এরকম হয়ে যায়, পানি খাওয়ার সময় ঢুকা লেগে যায়, ভাত খাওয়ার সময় ঢুকা লেগে যায়, ভাত খাওয়ার সময় ঢুকা লেগে যায়, দিনের বেলায় কিছু খাবার খেতে গেলে ঢুকা লেগে যায়, মনে হয় আমি রোজা আছি, তাহলে না তো রোজা রাখিনি। এ মুসলমানের ছেলেরা, কারণ আমরা পেটে রোজা রেখেছি, চোখের রোজা আছে, কানের রোজা আছে, জুবানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, আমাদের শরীরে রোজা আছে। পুরা শরীরে যদি রোজা রাখি, এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, মুসলমানের ছেলেরা যদি আমরা পুরা ধ্যান দিয়ে পুরা শরীরে রোজা
রাখি আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের ইখতিয়ার করে দেবে, তাকওয়া ইখতিয়ার করে দেবে। যেমন আল্লাহর ভয়ে বেঁচে বেঁচে খাচ্ছি, খাওয়া যাচ্ছে, খাওয়া বন্ধ করেছি, ওই আল্লাহর ভয়ে চোখটাকে হেফাজত করে নেবো, কানটাকে হেফাজত করে নেবো, হাতটাকে হেফাজত করে নেবো, পাটাকে হেফাজত করে নেবো, গোটা শরীরটাকে আমরা হেফাজত করে নেবো। এর উম্মত উম্মতিরা অনেক কেমন আছে, অনেক কেমন আছে চিন্তা করে না, কি করে আমি মদ ছাড়বো, মদ আমি ছাড়তে পারবো না, কিন্তু খেয়াল করে দেখেন রোজা রেখে পানি খাওয়া ছেড়ে দিয়েছে। অনেক কেমন আছে, কি করে আমি নামাজ পড়বো, এ দেখেন আল্লাহর জন্য রোজা রেখেছে, এ পারবে। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক ওই বান্দাদের ঘরে রোজার মাধ্যমে আমার আল্লাহ ট্রেনিং দিয়ে দেয়, আমার আল্লাহ ট্রেনিং দিয়ে দেয়, 1 মাস ট্রেনিং দিয়ে দেয়। আমার আল্লাহ পাক এই রমজান মাসকে ইবাদতের মৌসুম করে দিয়েছে। এ মুসলমান, রমজান মাসে দেখবেন বেশি টুপি দেখতে পান, বেশি মেসওয়াক কানিওয়ালা দেখতে পান, মসজিদে ভিড় বেড়ে যায়, কোরআন তেলাওয়াত বেড়ে যায়, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় খতম হয়। এ মুসলমানের ছেলেরা, তাহলে যে বান্দাটা পারবে না করছিল, সেই বান্দাটাকে রোজার মাধ্যমে আমার আল্লাহ পাক সমস্ত কাজগুলো করিয়ে নিয়েছেন। ওই বান্দা যদি মেহনত মুজাহাদা করে রোজার পরেও ইনশাআল্লাহ ওই বান্দা আল্লাহর হুকুমে পারবে। যারা হবে না সুবহানাল্লাহ। আমাদের সকলকে কি করতে হবে, বেশি বেশি করে রোজার মাসে রোজাগুলো রাখতে হবে। রোজার মাধ্যমে আল্লাহ আমাদের প্রথম শর্ত আল্লাহর ভয় দান করে দেয়। সারা বছরই আল্লাহর ভয় পাওয়া যায়, সারা বছরই আল্লাহর ভয় পাওয়ার রাস্তা আছে, কিন্তু রোজা একদম প্র্যাকটিক্যাল, রাখলেই অটোমেটিক বান্দাকে আল্লাহ ইত্তেকার দৌলত দান করে দেয়। জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে রোজা রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে রোজা রাখবেন, আল্লাহর ভয় এখতিয়ার করবেন। বুঝতে পারছেন আপনারা? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করবেন, বলেন ইনশাআল্লাহ। সংকের সময় তো ছোট ছোট করে 2-1 কথা, বেশি জ্ঞান আমার নেই, এই নবী করে আমার চলে। আমার খাওয়া দাওয়া যা কিছু দেখছেন, জামা কাপড় সব নবী করে আমার চলে, হ্যাঁ নবী করে আমার চলে। আল্লাহ পাক 2-1 কথা বলাচ্ছেন, শোনেন আল্লাহর দরবার কি বলবো, বুঝে শুনে একটু বলছি। 1 নম্বর আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় রমজান মাস আছে তো একটু জুড়িয়ে দিলাম আর কি। রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ তাকওয়া ইত্তেকার দৌলত আল্লাহ এমনি দিয়ে দেয়, আল্লাহ এমনি দিয়ে দেয়। এটাকে ধরে নিতে হবে, দৌলত আমাকে দিয়ে দেবে, এটাকে তো ধরতে হবে তো। তোমাকে 1 কোটি টাকা দিয়ে এটাকে হিফাজত করতে হবে তো। আল্লাহ ইত্তেকার দৌলত দিয়ে দেয়, ইত্তেকার দৌলত, ওইটাকে যদি ধরে রেখে দেয় আল্লাহ পাক সারা বছর কাটিয়ে দেবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, 2য় নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। জেনে রেখে দেবে, মহব্বতের একটা ব্যাপার আছে, এই মহব্বতে বান্দা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মহব্বতের 3টে শর্ত: কম ঘুমোয়, কম কথা বলে, আর কম খায়। কম ঘুমোয়, কম কথা বলে, আর কম খায়। এই আপনারা কোনোদিন মা বেটায় বাপ বেটায় একটু মন টানাটানি হয়নি? হাঁড়ি থাকলে ছুটাছুটি হয় না, হয়নি? বলেন কি করেছেন? তখন খাওয়া ছেড়ে দিয়েছেন, খাবো না। যত রাগ ছিল মহব্বতে, বলেন বলেন, কষ্ট হচ্ছে তাও খাবো না। এটা একটা মহব্বতের একটা মিসাল, বুঝছেন আপনারা? না খাওয়া, কম খাওয়া, এই আল্লাহ পাওয়ার বড় লক্ষণ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে 3টে শর্ত আছে। আল্লাহ কম খায়, কম কথা বলে, আর কম ঘুমোয়। আর রমজান মাস এসে গেলে এই 3টেই বান্দাকে এমনিতেই দিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, রমজান মাস এসে গেলে রাত্রেবেলা আমরা তারাবি নামাজ পড়ি, আবার
ফজরের আগে উঠে পড়ি, ফজরের আগে উঠে পড়ি, আমার আল্লাহ একটা সিস্টেম তৈরি করে দেয়। কেউ 9টায় ঘুম থেকে উঠে খায়, কেউ 10টায় ঘুম থেকে উঠে খায়, কেউ 12টায় ঘুম থেকে উঠে খায়, কেউ 7টায় ঘুম থেকে উঠে খায়, কেউ 6টায় ঘুম থেকে উঠে খায়। কিন্তু রমজান মাস সবাই সেহরির সময় উঠে পড়ে একসাথে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তুলে দেয়। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ একসাথে উঠে খাবার খায়। এমনি দেড় রাত পর্যন্ত তারাবির নামাজ আদায় করে, তারাবির নামাজ আদায় করে, আবার ফজরের সময় উঠে পড়ে। এই মুসলমানের ছেলেরা আল্লাহর ওলিদের করে খবর নিয়ে দেখে যান, পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। তাহাজ্জুদ পড়বে না আর আল্লাহর ওলি হবে, এ কোনোদিন হতে পারে না। জেনে রেখে দেবেন, কেউ কাজ করে, কেউ কাজ করে 50,000 টাকা মাইনে, কি 30,000 টাকা মাইনে, কি 10,000 টাকা মাইনে। কারোর কাছে কেউ কাজ করে 10,000 টাকা মাইনে, 10,000 নিয়ে আসে, 10,000 খরচা হয়ে যায়। এ বড় লোক হতে পারবে না, এ ধনী হতে পারবে না, এ কোনোদিন বড় গাড়ি চাপতে পারবে না, এ বড় ফরচুনার জীবনে চাপতে পারবে না। এ মুসলমানের ছেলেরা কিন্তু এ যদি 10,000 টাকা মাইনে নেয়, এর সাথে যদি ওভার টাইম ডিউটি দেয়, ওভার টাইম কাজ করে, আর সেখান থেকে যদি 5,000 নিয়ে আসে, আবার কারো কাছে 1 ঘন্টা কাজ করে যদি 3,000 নিয়ে আসে, আবার কারো কাছে যদি 2,000 নিয়ে, এদিকেও যদি 10,000 20,000 এক্সট্রা কামাই করতে পারে, এগুলো জমিয়ে জমিয়ে সে বড় লোক হতে পারে। ওই রকম দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ কোনোদিন ওলি হতে পারবে না, পারবে না, পারবে না। এ মুসলমান, নফল ইবাদত করতে হবে, নফল ইবাদত করতে হবে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, ইশরাকের নামাজ পড়তে হবে, চাষের নামাজ পড়তে হবে, আওয়াবিলের নামাজ পড়তে হবে, সালাতুত তাসবিহ নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আর হাজতের নামাজ পড়তে হবে, শুকরের নামাজ পড়তে হবে, সবরের নামাজ পড়তে হবে, তওবার নামাজ পড়তে হবে, আর ইস্তেসকার নামাজ পড়তে হবে। নানা রকমের নফল ইবাদত গুলো করতে হবে। শুধু যাকাত দিলে হবে না, ওটা তোমার আল্লাহর হুকুম, ওটা তোমার উপর আল্লাহর হুকুম। বেশি বেশি করে আপনাকে এমনি নফল দান খায়রাত করতে হবে। এই মুসলমানের ছেলেরা নফল ইবাদত করতে হবে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই মুসলমানের ছেলেরা তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলিরা সারা রাত, আল্লাহর ওলিরা ঈশার নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে তারা সমস্ত কাজগুলো করে নেয়। যারা দরুদ শরীফ পড়া, নানা রকমের কাজগুলো ইবাদত করে তারা ঘুমিয়ে পড়ে, আবার তাহাজ্জুদের সময় ওঠে, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, নামাজ পড়ে ইবাদত করে, ওই উজুতে ফজরের নামাজ পড়ে, তারপরে তারা ফারেগ হয়। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, রমজান মাস এসে গেলে আমার আল্লাহ দেখেন ঠিক এমনই করাচ্ছেন, আমার আল্লাহ এমনই করাচ্ছেন, কম খাওয়াচ্ছেন আর রাত্রেবেলায় জাগাচ্ছেন, তাহাজ্জুদের রক্তে তুলছেন, আমার আল্লাহ পাক তুলছেন, তুলে বান্দাকে ফজর পর্যন্ত নিয়ে যাচ্ছেন। এই মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাক এই রমজান মাসের মাধ্যমে বান্দাকে আল্লাহর মহব্বত দান করে দিচ্ছে। জয় হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের যা যা কাজ রমজান মাসে আল্লাহ সব করাচ্ছে। ওলিরা কম খায়, আল্লাহর ওলিরা কম খায়, আল্লাহ কম খাওয়াচ্ছে রমজান মাসে। হ্যাঁ, ঈশার নামাজের পরে তারা বেশি বেশি নামাজ পড়ে, আমাদের আল্লাহ নামাজ পড়াচ্ছে, আবার তাহাজ্জুদ রক্তে তোলে। আমাদের আল্লাহ সেহরি তাহাজ্জুদ রক্তে তোলে, কি বলেন জোরে বলে, আল্লাহ তুলছেন, পুরা সিস্টেমে নিয়ে যাচ্ছেন। যদি এইটাকে ধরে আমরা বাকি 11 মাস কাটাতে পারি এরকম ভাবে, যেভাবে রোজার মাস কাটাচ্ছি, হ্যাঁ, আল্লাহ পাক আপনাকেও তো নায়েবে গুলাম, নায়েবে রুহুল কুদ্দুস সাহেব বানিয়ে দেবে, জোরে বলেন নায়েবে রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ বানিয়ে দেবে, জোরে বলেন নায়েবে আব্দুল মাহবুব সাহেব ফারুকি বানিয়ে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনাদের মাকামে যেতে পারবেন না, নায়েব তো হতে পারবে, খাজা হুজুর আর হবে না, নায়েবে খাজা হুজুর তো হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলকে এই রমজান মাসের আদব, এই রমজান মাসের তাজিম আমাদের করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা কিভাবে আল্লাহর ওলি হয় বলুন? বান্দার খেয়াল কি? আল্লাহ, আল্লাহর দিদার, আল্লাহর খেয়াল, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, খেয়াল আল্লাহ থাকে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি।
রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেবো। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহই প্রতিদান। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত মাহমুদ গজনবী নাম শুনেছেন আপনারা? মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহ। হযরত মাহমুদ গজনবী একদিন তিনার খাজানার দরজা খুলে দিলেন। খাজানার দরজা খুলে বললেন যে যে যেটাই হাত দেবে সেটাই তার, যে যেটাই হাত দেবে সেটাই তার। ছুটে ছুটে গেলেন, সবাই ছুটে সব যেটা জিনিস হাত দিয়ে দিচ্ছে, সোনা দানা রূপম মণিমুক্তা জহরাত হাত দিচ্ছে। আর পেছন করে দেখে আইয়াজ, হযরত আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান। আইয়াজ হুজুর বসে আছে। মাহমুদ গজনবী বলে, আইয়াজ তুমি যাবে না? আইয়াজ তুমি যাবে না? বলার সাথে সাথে আইয়াজ হুজুর বলেন, হুজুর যেটাই হাত দেবো সেটাই আমার, যেটাই হাত দেবো সেটাই আমার। বলে হ্যাঁ। আবার জিজ্ঞেস করেন, হুজুর যেটাই হাত দেবো সেটাই আমার? বলে হ্যাঁ। আবার জিজ্ঞেস করেন যে যেটাই হাত দেবো সেটাই আমার? বলে হ্যাঁ আইয়াজ, তুমি যেটাই হাত দেবে সেটাই তোমার। বলে যখনই মাহমুদ গজনবী ঘুরেছেন, আইয়াজ হুজুর উঠে মাহমুদ গজনবীর কাঁধে হাত দিয়ে দিয়েছেন। হুজুর ঘুরে বলে কি চাই? বলে হুজুর আমি খাজানা চাই না, আমি আপনাকে চাই। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, যারা জান্নাত চায় ইবাদত করকে যাও, যারা ধূর চায় ইবাদত করকে যাও, গেলেমান চায় ইবাদত করকে যাও। আল্লাহর খাজানার অভাব নেই। যারা খাজানা চাও ইবাদত করকে যাও, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকির যা পারো করকে যাও। আর যারা আল্লাহ চাও, যারা আল্লাহ চাও, যাও রোজা রাখতে যাও। কারণ আল্লাহ বলে দিয়েছে, এই মুসলমানের ছেলেরা এক একটা ইবাদতের 1 থেকে 70 গুণ পর্যন্ত আল্লাহ বদলা দান করেন। এক একটা ইবাদতের ধরেন 1 টাকা দান করলে এর বদলা বাড়াতে বাড়াতে 70 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেয়। কোন রিওয়ায়াতে 700 গুণের কথা বলা হয়েছে। এই মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমু লি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। আল্লাহ কত গুণ বের দেবে বলেন নে? কত গুণ? 70 গুণ। সব ইবাদতের প্রতিদান গুণ হিসাবে দেওয়া হবে। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ দেবে। আর রোজার প্রতিদান কি? আমার আল্লাহ পাক রোজার প্রতিদান স্বয়ং আল্লাহর দিদার রেখে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ চায়। মাহমুদ গজনবীর খাস খাদেম আইয়াজ খাজানা চাই না, কি চাই? মাহমুদ গজনবী চাই। ওরা আল্লাহ পাকের খাস বান্দারা, জাহান্নামের ভয়ও করে না, জান্নাতের আশাও করে না। তারা আল্লাহ চাই। জেনে বলেন সুবহান। হ্যাঁ, তারা জান্নাতে দোয়া যদি চাই এই হিসাবেই দোয়া চাই, কারণ জান্নাতে গেলে আল্লাহ পাওয়া যাবে। যদি মাহবুব বলে যে আমি জান্নাতে নয় জাহান্নামেই দিদার দেব, আল্লাহর কসম কেউ আর আশেকরা জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাওয়ার জন্য দোয়া চায়। কথা ঠিক না? ঠিক বলে মুসলমান, আশেকরা আল্লাহ চায়। রোজা আল্লাহ দিদার। জোরে বলেন। রোজাদারের 2টো পুরস্কার। রোজাদারের কটা পুরস্কার? 2টো। একটা দুনিয়াতে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কখন? ইফতারে। ইফতারে খুশি হয় না? হয়নি? হ্যাঁ, কত রকমের আল্লাহ খাওয়ান সব। ইফতারে খুশি হন না? ইফতারে একটা খুশি ইফতারে, আর দ্বিতীয় খুশি কিসে? দ্বিতীয় খুশি হ্যাঁ আমার আল্লাহ তুলে রেখে দিয়েছেন। একটা তো দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন, প্রতি ইফতারে ইফতারে পেয়ে যাচ্ছেন, খুশি হয়ে যাচ্ছেন। একটা দিয়ে দিচ্ছেন, আর একটা আল্লাহ তুলে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমার দিদার দিয়ে তাকে দ্বিতীয় খুশি করে দেব। আগে জোরে হবে না মুসলমান? রোজাদার দেখেন আল্লাহ পার্সোনাল দিদার দান করবেন। জোরে বলেন সুবহান। যারা আল্লাহ চাই রোজা রাখবে, যারা রোজা রাখবে, যারা আল্লাহ চাই রোজা রাখবে, যারা রোজা রাখবে তাকওয়া পেয়ে যাবে, আল্লাহর মহব্বত ভালোবাসা পেয়ে যাবে। জোরে বলেন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের সকলকে বেশি বেশি করে রোজা রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরতে আবু তালহা, তালহা বিন উবাইদুল্লাহ নাম শুনেছেন আপনারা? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? তালহা বিন উবাইদুল্লাহ, তিনার থেকে হাদিসটা বর্ণনা নাসাই শরীফের মধ্যে এসেছে। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ, কি গো তুমি চা বিক্রি করছো নাকি? চা বিক্রি করছো? বাইরে বিক্রি করো, যাও।
আরে নিয়ে নেবে তো চাটা, তুমি কি অর্ডার দিয়েছো, নিয়ে নাও, ঢেলে ফেলেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা। এটা বাংলায় চালু করছে, সবাই যে যেমন সব একটা চালু করছে, তো আমি এটা চালু করছি। আর আমার আশা, আমি যখন মরে যাবো যেন এই তকবীরটাই বলে সবাই, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। কি গুইগুই করছেন? মারহাবা মারহাবা, জোরে বলেন। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা আবার এলো রমজান, আবার এলো রমজান। খুশি না বেজার? রমজান পেয়ে খুশি না বেজার? আমরা ছোটবেলায়, এখনকার ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত। এইসব বাচ্চারা কি করবে বলো দেখি। আমরা ছোটবেলায় যখন, মুরব্বীরা আরো বেশি করেছে আমাদের থেকে বেশি, মানে 90s কিড যারা আছে, 1992, 93, এইসব যাদের জন্ম, এই যারা বাচ্চা, আমরা যারা আছি, আমরা ছোটবেলায় চাঁদুতে দৌড়াতাম। কারণ ঠিক না, এখন আর দৌড়াতে দেখো কাউকে? শুধু দৌড়াতাম না, বাড়ি বাড়ি চলে যেত, চাঁদুতে গেছে, চাঁদুতে গেছে, রমজান মাস, করতাম না, করতাম। এখন আর ভাই সেই ছোটবেলায় যেমন খুশি, ওই খুশির সাথে বলেন আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মুক্তি নিয়ে বার্তা ফটো তুলছে বলে আমার অসুবিধা হচ্ছে না, ওইখানে সামনে ফটো তুলছে। আমার ভয় লাগে, আল্লাহ কসম বলছি, আমার খুব ভয় লাগে ফটো তোলা। ফটো তোলা করবেন না, কি দরকার? আল্লাহ হৃদয় কেন বিয়াদবি করছে? আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস, রহমের মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনে যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা, অসহ জীবনের যাতনা, মানুষের
অসহ জীবনের যাতনা মুছিবার তারে সেই সিয়ামের দাগ, মুছিবার তারে সেই সিয়ামের দাগ, সিয়ামের দান ফুরান আবার এলো, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান, বলেন না আবার এলো আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান। আল্লাহুম্মা प्यारे हाजिर मजलिस, प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়েছে হাজির দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন সব, আল্লাহু আমিন। এই হাদিস শরীফটা একটু বলি, নাসাই শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরতে আবু তালহা হুজুর থেকে বর্ণিত, হুজুর বলছেন দুজনা সাহাবা ছিলেন, দুজনা সাহাবা ছিলেন, একসাথে হুজুর পাকের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বলে, দুজনে একসাথে মুসলমান হয়েছে, তার মানে ইসলামের রাস্তায় পথ চলা একসাথে। হুজুর বলছেন দুজনে একসাথে মুসলমান হয়েছে ঠিকই কথা, কিন্তু একজন আরেকজনকে হারিয়ে দিয়েছে, একজন আরেকজনকে পেছনে ফেলে দিয়েছে। মানে একজন সাহাবা নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, তাকওয়াতে, তাহারাতে, ইবাদতে, আমলে, জিকিরে, ফিকিরে বেশি, আরেকজন কম। যেটা কম তাকে কম মনে করেন না, সেটা সারা পৃথিবীর সেরা বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে আরম্ভ করে সমস্ত অলিরা সেই সাহাবার পায়ের ধুলো নয়, জুতোর ধুলো নয়, সেই সাহাবার উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। একবার জোরে বলেন সুবহান। এই সাহাবা সাহাবাদের ব্যাপার, তুই মাথা মারতে যেও না। হ্যাঁ, অনেকে আবার আমিরে মুয়াবিয়া হুজুরের সাথে বিয়াদবি করে, আছে না নেই? হ্যাঁ, সাহাবাই সাহাবাই ব্যাপার, মাথা মারতে যেও না। আমাদের আকীদা হযরতে হাসান হুজুর আমিরে মুয়াবিয়া